আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা একটি মহামূল্যবান উক্তি দিয়ে আজকে এই ভিডিওটি শুরু করতে চাই। উক্তিটি হলো, এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল উইপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষা হলো এমন একটি অস্ত্র যার মাধ্যমে এই পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব। তো আমরা যদি শিক্ষার পরিবেশকে নিশ্চিত করতে না পারি, শিক্ষার্থীদেরকে যদি আমরা শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে না পারি, তাহলে এই উক্তির তাৎপর্য আর থাকে না। আজকে বা দু একদিন আগে, গতকালকে থেকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ঢাকা শহরে, ঢাকা সিটিতে সরকারি বাংলা কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য গেলে এবং কিছু বিলম্ব হলে পরীক্ষা কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হয়। যে মেয়েটি তার মাকে স্ট্রোক করার কারণে তার মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। পিতৃহারা এই মেয়েটি, অন্য কেউ ছিল না তার মাকে হাসপাতালে নেওয়ার জন্য, যে কারণে বাধ্য হয়ে পরীক্ষার আগে মাকে হাসপাতালে দিয়ে ওই মেয়েটি পরীক্ষা দিতে যায়। কিন্তু দেরি হওয়ার কারণে কর্তৃপক্ষ তাকে পরীক্ষার হলে ঢুকতে দেয়নি, যা অত্যন্ত নির্মম, অত্যন্ত নিষ্ঠুর। এটা নাকি নিয়মের কারণে ওই মেয়েটি পরীক্ষা দিতে পারে। কিন্তু আমরা আশাবাদী হয়েছি, দেশের মানুষ আশাবাদী হয়েছে। মাননীয় অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা একটি ঘোষণা দিয়েছেন, আইন এবং বিধিবিধান পর্যালোচনা করে মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। হয়তো মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। আমরা মনে করি, আমি মৌলভীবাজার শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি হিসাবে আমি মনে করি ওই মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া অবশ্যই দরকার। কারণ আইনে একটি কথা প্রচলিত আছে, হাজার অপরাধী মুক্তি পেলেও একজন নিরপরাধী যেন কোনো ক্রমে শাস্তি না পায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বিভিন্নভাবে বাংলাদেশের পরীক্ষা সম্পর্কে আমরা অনেক কথা শুনি, কিন্তু সামান্য বিলম্বের কারণে একটা মেয়ে, একটা ছেলে, একটা শিক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার সুযোগ পেল না। আমার কাছে আশ্চর্য লাগে, যারা দায়িত্বে ছিলেন তারা কেন বিষয়টি বোঝার চেষ্টা করল, কী কারণে দেরি হলো, তারা কেন বিষয়টি হৃদয় দিয়ে অনুভব করলেন না, আমি বুঝতে পারি না। কারণ ওই আইন এবং বিধির জাতাকলে কেন তাকে একটা নিষ্ঠুর ব্যবস্থা স্বীকার করতে হলো? যারা দায়িত্বে ছিলেন, যারা দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতেন, তাহলে আজকে এই সমস্যা হতো না। যে কারণে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং পরীক্ষা দেওয়ার সুযোগ দেবেন। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।